ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব এডেক্সেল ও লেভেল ম্যাথ বি পেপার 1 2023 সেশন অক্টোবর নভেম্বরের কোশ্চেন নাম্বার 19। এই কোশ্চেনটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সবসময় তোমরা ভলিউমের সাথে লেন্থের রেশিও দেখেছো, এরিয়ার সাথে লেন্থের রেশিও দেখেছো, বাট এই কোশ্চেনটাতে ভলিউমের সাথে এরিয়া রিলেশন দেখতে হবে। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুবই। সো খুব মনোযোগ দিয়ে শোনো, দেখো, আশা করি সলভ করতে পারবা। ফার্স্ট আমরা এখানে দেখব যে আমাদের যেটাই ভলিউম যেভাবেই হোক, ইনক্রিজিং ডিক্রিজিং, সেটা বের করব। বাট আমার রেশিওটা হচ্ছে, রিলেশনটা হচ্ছে, এখানে ভলিউম দেয়া আছে, এরিয়াও দেওয়া আছে। এটার ভলিউম দেয়া আছে, এটার ভলিউম দেয়া আছে, এটার এরিয়া দেয়া আছে, এটার এরিয়া বের করতে হবে। সো আমার রিলেশনটা বিল্ড আপ করতে হবে ভলিউমের সাথে এরিয়ার। খুব ইম্পর্টেন্ট, ভলিউমের সাথে এরিয়ার। সো সেই রিলেশনটা আগে বিল্ড আপ করবো, দেন আমি ভ্যালু পুট করবো। কিরকম? এখন যেটা করব সেইটুকু তোমাদের লিখতে হবে না, এই ফর্মুলাটা প্রসেস করে আমি যে ফাইনাল যে ফর্মুলাটা লিখবো তোমরা সেটা দিয়ে কোশ্চেনটা শুরু করবা। কিন্তু এই ফর্মুলাটা বোঝানোর জন্য আমি এটা করব। কিরকম? যদি এমন হয় যে v1 ডিভাইডেড বাই v2 ইকুয়াল লেন্থের সাথে যদি রিলেশন হয় l1 বাই l2, মানে কি যে এই দুইটা অবজেক্ট, একটা ভলিউম v1 একটা ভলিউম v2, এই v1 এর একটা লেন্থ l1 এবং v2 এর ওই লেন্থের করেসপন্ডিং লেন্থ কি l2, তখন আমরা কি করি? কিউব করি। এটা হচ্ছে রিলেশন, কারণ ভলিউম হচ্ছে 3 ডাইমেনশনাল। সো ভলিউম নিলাম, ভলিউম নিলাম, এটা রেডিয়াস বা অন্য কোনো লেন্থ, এটা করেসপন্ডিং লেন্থ, এই দুটো রেশিও করে কি করব? কিউব করব। এখান থেকে যদি আমি l1 ডিভাইডেড বাই l2 কে সাবজেক্ট করি, তখন কিউবটা এই পাশেটা কি হবে? v1 বাই v2 পাওয়ার কি হয়ে যাবে? কিউব রুট বা 1/3। 3 ছিল, এই পাশে যে 1/3 হবে হোল থিংস এর উপর 1/3। এটা একটা। এগেইন এটা তোমরা জানো, এগেইন এরিয়ার সাথে যদি রেশিওটা নেই a1 a2 ইকুয়াল কি করি আমরা? l1 l2 করেসপন্ডিং লেন্থ স্কয়ার। এটাও তোমরা জানো। এখান থেকে যদি আবার l1 l2 কে সাবজেক্ট করি রেশিওটাকে, তখন এই স্কয়ারটা এই যা কি হবে? 1/2 হবে। সো a1 বাই a2 কি হবে? 1/2। ওকে, এই যে l1 বাই l2, এখানেও l1 বাই l2 সেম অবজেক্টের, একটা 3 ডাইমেনশন অবজেক্টের। এটা নিলাম, এটা হচ্ছে ভলিউমের সাথে রিলেশন, এই সেম লেন্থের এটা কি? এরিয়ার সাথে রিলেশন, সারফেস এরিয়া। এখন তাহলে l1 l2 ইকুয়াল এটা, l1 l2 ইকুয়াল এটা। সো এইটা ইকুয়াল এটা লিখতে পারি না আমরা, যেহেতু এখানেও l1 বাই l2, এখানেও l1 বাই l2। সো এই দুটার এটা ইকুয়াল এটা, এটা ইকুয়াল এটা, সো এটা ইকুয়াল এটা লিখতে পারি। সো আমি কি লিখতে পারি? v1 ডিভাইডেড বাই v2 পাওয়ার 1/3 ইকুয়াল a1 ডিভাইডেড বাই a2 পাওয়ার 1/2। এটা হচ্ছে আমাদের ফাইনাল ফর্মুলাটা। তোমরা এটা ইউজ করে এই প্রবলেমটা সলভ করবা। খুবই সিম্পল কিন্তু। সো এটা কিভাবে হবে সেটা আমি এখানে দেখাইলাম। সো তোমরা এখানে এই ফর্মুলার জন্য মেমোরাইজ করবা যে ভলিউমের রেশিওর কিউব রুট ইকুয়ালস এরিয়ার রেশিওর স্কয়ার রুট। খুব সিম্পল। ভলিউমের রেশিওর কিউব রুট ইকুয়ালস করেসপন্ডিং এরিয়ার রেশিওর স্কয়ার রুট। সো এই ফর্মুলাটা তোমরা ফার্স্ট লিখে ম্যাথটা সলভ করবা। এটা আমি এটা যেটা দেখাইলাম, এই ফর্মুলাটা তোমাদেরকে ড্রাইভ করে দেখাইলাম যে এইভাবে প্রসেসে এই ফর্মুলাটা ফর্ম করে। সেটা তোমাদের এই ওয়ার্কিং প্রসেসগুলো এক্সামে দেখাতে হবে না, তোমরা জাস্ট এটা মেমোরাইজ করে রাখবা। আমি এই ম্যাথটার জন্য এই ফর্মুলাটা দিয়ে জাস্ট ভ্যালু পুট করে দেবো, আর কিছু না। ডান। সো এখন এখানে কিছু ছোট একটা কিছু ঝামেলা আছে, সেই ঝামেলাগুলো দেখবো আমরা। কি করছে এখানে? বলতেছে যে ভলিউম বি, সলিড বির যে ভলিউম, সেটা হচ্ছে এর ভলিউমের থেকে 43% লেস। এর ভলিউম থেকে 43% লেস। কার ভলিউম? বির ভলিউম। সো লেট এর ভলিউমটা হচ্ছে, ধরলাম আমি ভি, ভলিউম অফ এ কি? ভি অফ এ কত? ভি ধরলাম এটা। তার মানে কি এর ভলিউমটা হচ্ছে ভি। এখন এই এর 43% বের করব ফার্স্ট। তাহলে ভি ইন্টু 43%, ভি ইন্টু কি? 43%। কত হয় এটা? ভির 43%,
43V ডিভাইডেড বাই 100, 43% নিলাম। কার 43%? ভির 43%। ভি কি? এর ভলিউম। তাহলে এর ভলিউমের 43% নিলাম। তাহলে বির ভলিউমটা কি হবে? বলছে 43% লেস দেন এ। সো এর ভলিউম কি? ভি মাইনাস কি মাইনাস হবে? এই এর যে ভলিউম ভি, সেই ভির 43% মাইনাস হবে, কারণ 43% কম হচ্ছে বির ভলিউম এর থেকে। সো এখানে কি হবে? 43V ডিভাইডেড বাই 100। আমি আবার বলি, এর ভলিউম ভি, এই এর ভলিউম ভি, এটা ফাইনাল। আমি এখন কি বের করব? ভির ভলিউম বের করব। ভির ভলিউমটা কি? এর যে ভলিউম হবে সেখান থেকে 43% কি লেস। তাহলে আমি এর ভলিউমের ফার্স্ট 43% বের করলাম। 43% অফ ভি ইকুয়াল কি হবে? ভি ইন্টু 43%, 43/100 করে। এটা কি হলো? এর ভলিউমের 43%। তাহলে বির ভলিউম কি হবে? এর যে ভলিউম ছিল সেখান থেকে এই 43% মাইনাস করব, করে যেটা হবে সেটা হলো বির ভলিউম। সো বির ভলিউমটা কি হবে? 100, এখানে 100V মাইনাস 43V ডিভাইডেড বাই 100। সো এটা কি হলো? 57V ডিভাইডেড বাই 100। তাহলে আমার বির ভলিউম কত হলো? 57V ডিভাইডেড বাই 100। এটা হচ্ছে বির ভলিউম। এর ভলিউম কত? ভি। বির ভলিউম 57V ডিভাইডেড বাই 100। এর এরিয়া, এরিয়া অফ এ কত দেয়া আছে? 700 সেন্টিমিটার স্কোয়ার। বের করতে হবে কি? বির এরিয়া। ওকে, সো এইটুকু ডান। তাহলে আমি কি বের করলাম এখান থেকে? এর ভলিউম ভি দেওয়া আছে, আর বির ভলিউম হচ্ছে এর ভলিউম থেকে 43% অফ ভলিউম অফ এ মাইনাস করলাম। তাহলে এর ভলিউম ভি ডান। এই ভির 43% বের করলাম। এটা বির ভলিউম কি হবে? এই যে এর ভলিউম ভি, সেখান থেকে এই 43% মাইনাস করবো, মানে লেস দেন করে আমি কি পেলাম? এটা পেলাম। এটা কার ভলিউম? বির ভলিউম। এর এরিয়া দেয়া আছে কোশ্চেনে কত? 700 সেন্টিমিটার স্কোয়ার। আমি এখন কিসের এরিয়া বের করব? বির এরিয়া, বি সলিডের সারফেস এরিয়াটা বের করব। ওকে, আমি এখন এই যে এই জায়গাটাতে আসব। এখানে কি করব? এখানে আমার ফর্মুলাটা কেমন হবে? ফর্মুলাটা হবে এমন যে কোশ্চেনটা আগে উঠায় ফেলে, এটা V1 বাই V2, এখানে VA বাই V2 VB দেই, তাহলে ভালো হবে। মানে এর ভলিউম ডিভাইডেড বাই বির ভলিউম, পাওয়ার কি হবে? 1/3 ইকুয়াল এরিয়া অফ এ ডিভাইডেড বাই এরিয়া অফ বি, পাওয়ার কি হবে? 1/3। খুব সিম্পল। আশা করি এইটুকুতে কোনো সমস্যা তোমাদের নেই। ওকে, সো এখান থেকে আমি বের করব কি? এই যে এ অফ বি, মানে বির এরিয়াটা বের করব। ওকে, তো এটা বের করার জন্য আমি যদি এখান থেকে এই এরিয়া রেশিও এ বাই এ, মানে এর এরিয়া ডিভাইডেড বাই এরিয়া অফ বি, এরিয়া অফ এ ডিভাইডেড বাই এরিয়া অফ বি, এইটা ইকুয়াল পাওয়ার হাফটা কি করলাম? উঠায় দিচ্ছে, রাইট সাইডে ট্রান্সফার করব। তাহলে এখানে কি হবে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অ্যালজেব্রার জন্য এখন যে কাজটা করাচ্ছি। সো ভি এ ভলিউম অফ এ ডিভাইডেড বাই ভলিউম অফ বি, পাওয়ার কত আছে? 1/3। পাওয়ার হচ্ছে 1/3। এই যে স্কোয়ার রুটটা এই পাশে যাবে না? 1/2। এই পাশে যা আছে কি আছে? এটা আছে। এই হোল থিংস এর পাওয়ার হয়ে যাবে 2/1, রিভার্স হয়ে যাবে। কি হবে? 2/1 মানে কি? 2/1 মানে কি? 2, 1 দিয়ে ডিভাইডেড করলে 2 হবে। আশা করি এটা বোঝাতে পেরেছি। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। আমি এরিয়া অফ এ ডিভাইডেড বাই এরিয়া অফ বি কে সাবজেক্ট করি, এবার আর কি স্কোয়ার রুটটা রাখবো না। তাহলে আমার এটা এই পাশে যে 1 বাই হোল থিংস যা ছিল সেটার পাওয়ার কি হবে? 2/1 হবে। তাহলে কি হবে? 2 হবে। এখন তোমরা বলতে পারো যেহেতু স্কোয়ার করে দিলেই হয়ে যায়, না আমি এটা কেন 1/2 কে 2/1 করতেছি? কারণ আমার এই পাওয়ারটা যখন 3/4 থাকবে তখন তো সাইড চেঞ্জ করলে 4/3 হবে পাওয়ারটা। ওই জন্য আমি এটা এমন ভাবে বোঝাচ্ছি যাতে এই পাওয়ারটা যদি 1/2 বা 1/3 না থেকে 4/3, 7/10 অন্য যে কোনো ফ্র্যাকশনাল ভ্যালু থাকলে সেখান থেকে যেন তোমরা এখান থেকে এটাকে সাবজেক্ট করে সলভ করতে পারো। এটা গেল। এখন এটা আমি এখন এখান থেকে সলভ করব। পরে কি সলভ করব? দিস ইমপ্লাইজ দ্যাট ভি অফ এ
এরিয়া অফ এ ডিভাইডেড বাই এরিয়া অফ বি ইকুয়াস, এই পাওয়ারের সাথে পাওয়ার কি হবে তখন মাল্টিপ্লাই হয়ে যাবে। সো ভি এ ডিভাইডেড বাই ভি বি, পাওয়ার কত হয়ে যাবে 1/3 ইন্টু 2, 2/3, 2/3। এই যে 1/3 এর সাথে এই পাওয়ারের সাথে পাওয়ার মাল্টিপ্লাই করলে 1/3 ইন্টু 2 করলে 2/3 হবে। এখন এরিয়া অফ এ ডিভাইডেড বাই এরিয়া অফ বি ইকুয়াল ভি এ মানে ভলিউম অফ এ কত ছিল, জাস্ট ভি, ডিভাইডেড ভলিউম অফ বি কত 57 ভি বাই 100, 57 ভি ডিভাইডেড বাই কত 100, পাওয়ার কত এটা 2/3। আশা করি বোঝাতে পারছি, কারণ এই যে ইন টার্মস অফ ভিতে যে ভলিউমগুলো ছিল সেগুলো পুট করলাম। এটা মেইন ফ্র্যাকশন, এটা নিউমারেটর, আর ডিনোমিনেটর আরেকটা ফ্র্যাকশন, তখন এই 100টা এই ভির সাথে মাল্টিপ্লাই হবে। এটাই অ্যালজেব্রার ক্লাস। এরিয়া অফ বি ইকুয়ালস এই 100টা এর সাথে যাবে, সো কি হবে 100 ভি ডিভাইডেড বাই 57 ভি, পাওয়ার কত অ্যাজ ইট ইজ 2/3। এই ভি ভি ক্যান্সেল আউট, এই ভি আর এই ভি কি হবে ক্যান্সেল আউট। তাহলে আমি এখানে এরিয়া অফ এ ডিভাইডেড বাই এরিয়া অফ বি লিখি ইকুয়াল, এই ভ্যালুটা এখন আগে বের করি আমি যে এটা ভ্যালুটা কত হয়। সো 100 ডিভাইডেড 57, পাওয়ার কত আছে 2/3, পাওয়ারটা হচ্ছে 2 ডিভাইডেড বাই 3। সো এই ভ্যালুটা আসলো আমার 1.455 এটা। এখন এখানে আমি যদি এ বির সাথে এটা মাল্টিপ্লাই করি, এর ভ্যালু কত 700 দেয়া আছে, এরিয়া অফ এ 700 ডিভাইডেড বাই এরিয়া অফ কি বি ইকুয়ালস 1.455। তাহলে এরিয়া অফ বি যদি বের করি, এটা এখানে যাবে এটা এখানে আসবে, সো কি হবে 700 ডিভাইডেড বাই 1.455। তাহলে কি হলো এরিয়া অফ বি ইকুয়ালস 700 ডিভাইডেড আনসার 481.22, 481.22 সেন্টিমিটার স্কোয়ার। ভলিউমকে মিটারে দেওয়া ছিল, হ্যাঁ সেন্টিমিটার স্কোয়ার। এখন কোশ্চেন হলো যেটা এর আগের কোশ্চেনটাতে ক্লাসে আমাদের দেওয়া ছিল, কোশ্চেন 18-এ 3 সিগনিফিক্যান্ট ফিগার, মোস্ট ইম্পর্টেন্ট। এরিয়াটা কিসে নেব 3 সিগনিফিক্যান্ট ফিগার। সো 1 সিগনিফিক্যান্ট ফিগার, 2 সিগনিফিক্যান্ট ফিগার, 3 সিগনিফিক্যান্ট ফিগার। সো ডেসিমেলের পর আর কোনো কিছু আসবে না। সো কি হবে আমার আনসার 481 সেন্টিমিটার স্কোয়ার, আনসার ফাইনাল। সো আশা করি ম্যাথটা বুঝতে পারছো, কিন্তু আমি রিকোয়েস্ট করব এই ম্যাথটা অনেক সুন্দর করে অর্গানাইজ করে গুছিয়ে গুছিয়ে এই জিনিসটা মেমোরাইজ করে রাখবা, করে এইভাবে যদি সলভ করো এই কোশ্চেনটা আরো টাফ করে দিতে পারে, কমপ্লেক্স করে দিতে পারে, যে কোনো ভাবে দেখ আশা করি তোমরা করতে পারবে। এবং এই ক্লাসটা সুন্দর করে 1-2 বার দেখে বাসায় নিজে আগে কপিতে প্র্যাকটিস করবা, করার পর কোথাও আটকে গেলে হেল্প নিবা, আবার প্র্যাকটিস করবা। দেখলা যে 2-3 বার পরে একা একা করতে পারছো, ঠিক যখন একবার গো থ্রো করতে পারবে একা, পেজটা উল্টে যাবে, ঠিক সেম টাইমে সাথে সাথে আরো 2-3 বার ওই ম্যাথটাই প্র্যাকটিস করবা। দেখবে যে কখনোই আর এই ম্যাথটা আর ভুল করবা না, বা এই প্যাটার্নে কোনো ম্যাথে আর ভুল হবে না। So thank you so much.